বুলডোজার অংশ নিয়েছে এবং দুটি বুলডোজারের মাধ্যমে রাত ৯টা থেকে এখন দীর্ঘক্ষণ প্রায় ২ ঘন্টা ধরে ভাঙচুর কার্যক্রম করছে এবং এতে অংশ নিয়েছে হাজার হাজার উৎসুক জনতা, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ অন্যান্য যে রাজনৈতিক সংগঠন আছে, তার যে ছাত্র সংগঠনগুলো আছে, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। পাশাপাশি নগরীর শত শত উৎসুক মানুষ এই ভাঙচুর কার্যক্রমে তারা অংশ নিয়েছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারা এটা দেখছে। আপনি দেখছেন ক্যামেরা দিকে ধরো। আমি যদি ক্যামেরার চোখে আপনাকে দেখাই তাহলে দেখবেন যে এই বুলডোজার দিয়ে ইতিমধ্যে বেশ অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দোতলার একটি ছাদ ভেঙে ফেলা হয়েছে, নিচতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলার যে ছাদটি আছে সেটিও একটি অংশ ভেঙে ফেলা হয়েছে এবং শত শত তরুণ যুবক এখানে অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভাঙচুর করছে। আপনি জানেন যে খুলনার যে বাড়িটি আছে, অর্থাৎ খুলনা মহানগরীর প্রাণ কেন্দ্র বলা চলে, শেরে বাংলা যে সড়কটি আছে সেই সড়কে শেখ হেলালের পৈতৃক যে বাড়িটি আছে সেই শেখ হেলাল শুধু নয়, শেখ হেলাল, শেখ সোহেল, শেখ জুয়েল, রুবেল, অন্যান্য যে যারা ভাইরা আছে তাদের একত্রিত এই যে পৈতৃক যে ভিটা, এই ভিটাতে ইতিমধ্যে তার একটি বড় অংশ অর্থাৎ সামনের যে অংশটি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বুলডোজারের উপরে তরুণ জনতা অর্থাৎ ছাত্র জনতা বুলডোজারের উপরে উঠে তারা উল্লাস প্রকাশ করছেন। আমি এখানে অসংখ্য কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই বাড়িটি, আমি প্রশ্ন করেছিলাম যে কেন ভাঙা হচ্ছে, তারা বলছে যে এই বাড়িটি হলো খুলনা শহর নিয়ন্ত্রিত হতো এই বাড়ি থেকে। এখানকার যে পুলিশ প্রশাসন বলেন যেই আসছে তাদেরকে এখানে হাজিরা দেওয়া লাগছে এবং প্রতিদিন সন্ধ্যার পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ির বহর থাকতো, এই শেরে বাংলা সড়কটি ভরা থাকতো এবং এখানে ২৪ ঘন্টা পাহারা ছিল এবং এখানে বলে শালীর বিচার, এই অঞ্চলের যে যে নানা ধরনের অবৈধ যে আয়গুলো আছে সেগুলো কিন্তু এখানে বন্টন হতো বলে এখানকার যারা আজকে অংশ নিয়েছে অসংখ্য মানুষ এরকম অভিযোগ করেছেন এবং তারা এই ভাঙচুরে উল্লাস প্রকাশ করেছে। আমি শুধু দেখাই, দেখবেন যে বুলডোজারের উপরে অসংখ্য মানুষ জাতীয় পতাকা নিয়ে তারা সেই বুলডোজারের উপরে উঠেছে এবং নানা ধরনের স্লোগান দিচ্ছে। এখানে স্লোগান দিচ্ছে খুলনা